অল্প লেগে বাচ্চা গেছি। সবার পুলিশ যে আমার পিছিয়ে ছিল আমি টেরই পাই নাই গা। ব্যাগটা লয়ে টান দিতে যাবে এমন সময় পুলিশ দিতেছে দাওয়া। আরে বেটা, তো ভয় পাওয়ার কি আছে? তোর এই বন্ধু আছে না, আর তোর এই বন্ধু থাকতে তোর গায়ে কেউ একটা আশ্রয় দিতে পারবো। বেটা এটা কোয়া লাগে সেটা তো আমি জানি। আমার লেগে তুই তোর কোল যোদ্ধা দিয়ে দিবি। মালপাতি কত আছে দেখতো। আরে বলে ব্যাগের মধ্যে কিছুই না, কাগজ স্যার। কি কস? কাগজ? তাহলে হুদাই এখন দৌড়ে নিয়ে খেলাম। আরে হ, কাগজ হইলে আলারে ফেরত দিয়ে। তুই কি পাগল হইছস? আমরা যদি আবার যাই তাহলে তো আমাকে গণদোলাই দিব। এর চেয়ে এটা বাদ দে, চল আমরা আরেকটা নতুন মামু খুঁজি। চল আজকে ওদিকে যাম। বাবা পরে কথা বলবে। হ্যাঁ থ্যাংক ইউ। তোর যা যা কেনা কিনেছিস? হ্যাঁ বাবা, চলো। তোর একটা কাজ কর, তুই এখানে দাঁড়া, আমি একটু বুথে গিয়ে টাকাটা তুলে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এই চোর চোর আমার টাকা নিয়ে গেল। এই সাহস কেমনে হয় টাকা চুরি করার? এমনি কেউ মারে বেটা, মনে হইতেছিল হাতি পিটাইতেছিল। আমার পুরো হাতটাই অবশ হয়ে গেছে গা। যাও শোনা, বাইক খাওয়ার সময় আমি কিন্তু কোনো ব্যথা পাই নাই গা। ও কইছি কি, এক মায়ের দিকে আমি এমন ক্রাশ খাইছি মামা, তোরে আমি কি কমু, আমার হাত পা হইতে ফুল বডি অবশ হয়ে গেছে গা। ও ওর মনে করে আমার যখন গাড়ালো না, আমার কোনো ফিলই নেই। কি কইতেছিস এগুলা? আমিও তো একটা মায়ের দেখে পুরো স্থির হয়ে গেছিলাম। মায়াটা যে সুন্দর রে মামা, আমার যে পাবলিকের থেকে পালাই দেবো সেটা তো আমার মাথায় আসছিল না। কি কস? আসলে কোন মাইয়া? তুই আগে কর। ওই যে মন নাই, ওর বাপে যে টাকা চুরি করলাম, পরে জয় আমাকে দুইজনে ধরে গাড়াইলো, ওই মাইটাই তো। এটা কি হইলো বন্ধু? কে? আমিও তো বেটা ওই মায়ের দেখে পুরো স্থির হয়ে গেছিলাম। ওরে আমার অনেক পছন্দ হয়েছে। এইটার নতুন কি পুরেন না কথা? সবসময় আমার যেটা পছন্দ হয় তোমার হেডেই পছন্দ হইতে হয়। কিন্তু কিছু কইতে চাই না, কইলে তো আবার দোষ হয়ে যায়। বেটা তোর গায়ে 7টা পর্যন্ত আমি দিছিলাম। এমন ভাব করতেছস মনে হইতেছে যে টাকা দিয়ে তুই আমার এটা কিনা দিছিলি, আনছস তো চুরি কইরা। বন্ধু তুমি খালি চুরিটাই দেখলা, আমার সাথে তো তোমার লেগেও মিলে একটা চুরি করে আনলাম, এটা দেখলো না। তুই বেটা একটা জামার লেগে আমার খোড়া দিলি। আমার বাদ দেড়ি এটি কই লাভ আছে? এখন একটা মায়েরা দেখছি ওর লগে কি করো যে হে আলোচনা কর। এটা তোর চুরির মাল না, টাকা পয়সা না যে ভাগাভাগি করবো, অর্ধেক তুই অর্ধেক আমি। তুই বন্ধু ঠিক কইছস, মাইয়া তো আর ভাগাভাগি করা যাবে না। আচ্ছা চল আমরা একটা কাজ করি, ওই মায়াডারে আমরা দুইজনে মিলে লাইন মারমু,
যারে পছন্দ করবো ওই তার বয়ফ্রেন্ড হইব। কিন্তু বন্ধু আমার একটা কথা আছে, এই কাজের জন্য তুই আমার সাহায্য করবি আর আমিও তোর সাহায্য করবো। যা। জবান দিলাম, তুই তো আমার চিনসি, কিন্তু মায়া যদি আমারে পছন্দ করে তুমি আবার পোল্টে লইও না। কি রে বন্ধু, আমার উপর তোর ভরসা নাই? কথা যখন দিছি তো দিছি। যাই হোক এগুলো বাদ দে, চল আমরা এখন ওই মেয়েটার বাসা খুঁজে বের করি। চল। বাবা কি করো? দেখতেই তো পারছিস কি করি, আবার জিজ্ঞেস করছিস কেন? বাবা চা খাবে? চা খেতে খেতে না পেপার পড়ার একটা মজাই আলাদা, বুঝছো? তোর কত টাকা লাগবে? বাবা এটা কি দোকান নাকি চায়ের দাম লাগবে কেন? আমি তো তোমার মেয়ে, নিজ হাতে চা বানিয়ে দিব, খাবে। তোর ভাবসাব দেখে মনে হচ্ছে নিশ্চয়ই তোর টাকার প্রয়োজন। টাকা ছাড়া আমার মেয়ে আমাকে চা বানিয়ে খাবে, এটা হতেই পারে না। বাবা তোমার না অনেক বুদ্ধি, বুঝছো? তোমার আসলে গোয়েন্দা হওয়া দরকার ছিল। শোন, ওইসব বলে কোনো লাভ নেই, আমার কাছে কোনো টাকা নেই। আচ্ছা কালকে যদি ছিনতাইকারীর হাত থেকে আমি তোমার টাকাগুলো উদ্ধার করে না দিতাম, তাহলে তোমার কত টাকা চলে যেত বলো তো? সেখান থেকে আমাকে কিছু টাকা দিলেই তো হয়। যেহেতু নিতে পারিনি, এগুলোর হিসেব করে কোনো লাভ নেই। তুই আমার চোখের সামনে দূর হ, আমি পেপার করছি। যা। টাকা চাইলে গেলে এরকম করবা? হ্যালো সাদিয়া, আরে বাবা তো কিছুতেই টাকা দিতে রাজি হচ্ছে না, মনে হয় না এবার ট্যুরে যাওয়া হবে রে। হ্যাঁ এই ফোনটা রাখতো। আরে এরা এখানে কি করে? সেদিন মার খেয়েছিল বলে আজকে বাসার নিচে ধর্মঘট করবে না তো? চলে গেল, নিশ্চয়ই তোরে দেখে চলে গেছে। বারবার কইলাম যে সামনে যাইস না, এমনি তো চেয়ারের মধ্যে একটা চোর চোর ভাব আছে। হ্যাঁ আমি তো চোর, আর তুমি মসজিদের ইমাম খাদেম। আচ্ছা যাই হোক বাদ দে। আচ্ছা আমি মতো চোর বাট পেল কি এই মেয়ে প্রেম করবো? কইতে রে না রে। ও মামা, এখন থেকে আমাকে লেভেলটা টাপ করতে হবে, বুঝছো? পরে মামা তুই ঠিক কইছিস, এখন তো মনে করি আমাকে একটু ভিন্ন স্টাইলে চলা লাগবে, একটু সুস্থ হলোই, তারপর মনে করি যে নতুন কিছু শার্ট পাস চুরি করা লাগবে। এই তোর কি মাথা মুথা পুরা গেছে? চুরি করা কাপড় চুপড় পরে এই মায়ের লগে প্রেম করবি? আমাকে একটা মানিজ্য আছে না? তাইলে তুই ভালো পোশাক কই পাবি? তাও তো কথা রে। আচ্ছা যাই হোক বাদ দে, বেশিক্ষণ এনে থাকা যাবো না, চল। কিরে দেখতাছস? হ মামা দেখতাছি। আর কি দেখতাছস কস না কে? মনে হইতেছে আকাশ থেকে একটা সুন্দর পরি মাটিতে নেমে আইছে, আর তার আলোয় আলোকিত হয়ে আছে এই পুরো বাড়িটা। মামা কি যে সুন্দর, তোর মামা বুঝাইতে পারতাছি না। এই, তুই তো নিচে নাম না, আমি একটু দেখি। আরে তুই ওয়েট কর, আমি আগে 2 চোখ ঘুরে দীক্ষা লই। আরে বেটা তুই একাই সব দেখে শেষ করলে আমার কে হইব? নাম না। এই তোমরা দুজন এখানে কেন? আরে মামা ধরা খেয়ে গেছি রে। বুড়াই কট, এখন উপায়? এখন কি করবো কিছুই তো বুঝতেছি না। সেদিন বাবার টাকা চুরি করতে পারো না বলে আজকে প্রতিশোধ নিতে বাসা চলে আসছো? আরে বেটা এত জোরে কথা বলে তো আবার মানুষজন আয় করবো, পরে আবার গাড়ি খাইতে হইব। দাঁড়া মামা, আমি এখনই মুখটা চাইবা ধরতেছি। দাও তোমার সাফ সাফাটা কত কয়ে দেই, আমরা কিন্তু তোমার বাড়িতে আজকে চুরি করবার আই নাই গা।
আমরা আর আগের মতো নাই, আমরা ভালো হয়ে গেছি গে। আমরা গেলে তোমার সরি করে বেড়াইছি। হ তুমি আমগরে ক্ষমা করে দাও, তাইলে আমরা এখন তো চলে যাবো। হ কও, ক্ষমা করছো আমগো? কিরে মামা কথা হয় না কে? আমাদের পেটে এমন চাপা দিয়ে মুখ চেপে রাখলে কথা কইবো কেমনে? মুখ সার। আরে বেটা মুখ চেপে না ধরলে যে চিৎকার করে। এই মুখ খুললে কি চিল্লাবা? হ্যাঁ আরে সমস্যা নাই, চিল্লাইবো না, খোল। আমার বড় সাহেব মুখ খোল, চিল্লাইবো না। এই তোমরা এক্ষুনি এখান থেকে বের হও, না হলে কিন্তু আমি তোমাদের খবর করে ছাড়বো। আমার না তোমার লাগে একটা কথা আছে। আয় হায়, আমার তো তোমার লাগে একটা কথা আছে। কি কথা বলো? তুই আগে ক। যা তুই আগে কর। উফ, তোমরা কি বলবা নাকি আমি আমার বাবাকে ডাক দিব? না না কইতাছি। আমার না তোমার অনেক পছন্দ, আমি তোমার অনেক ভালোবাসি। আমিও তোমার অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। কি বলতেছো তোমরা এইসব? তোমাদের মাথা কি ঠিক আছে? আমগো দুইজনের মধ্যে একদম ঠিক আছে। অবশ্য ওই দিন একটু মায়ের খাওয়ার পরে মাথা অনেক ব্যথা পেয়েছিলাম, কিন্তু এখন আমগো দুইজনের মধ্যে একদম ঠিক আছে। হ আমার মা তো 100% সলিড আছে। তাই বলে দুজন একসাথে? হ্যাঁ, নাম কি তোমাদের? আমার নাম হইতাছে মানিক, আর ওই হইতাছে আমার নাম রতন। বাহ, দি মানিক রতন মিলে চলে আসছো রাতে আমার সাথে প্রেম করার জন্য। হ্যাঁ। এখন যদি তোমাদের দুজনের মধ্যে আমি কাউকে পছন্দ করি, তখন তো পাবলিক আমাকে বলবে ওই দেখ চোরের গার্লফ্রেন্ড হেরে যাচ্ছে, তাই না? তুমি একদম ঠিক কথা কইছো। আমরা এলাম সেলিব্রিটি মানুষ, মানিক রতনের সবাই চিনে। কিরে মিষ্টি, কার সাথে কথা বলতেছিস? এই বাবা চলে আসছে, তোমরা যেভাবে আসছিলে সেভাবে পালাও, নাহলে কিন্তু বাবা একদম মেরে ফেলবে। কিন্তু আমার উত্তর? আরে বেঁচে থাকলে তো উত্তর বাবা। আরে বাবা চলে আসছে, পালাও, নাহলে কিন্তু গুলি করে। দরজা খোল। কতক্ষণ লাগে দরজা খুলতে? মিষ্টি, এখন চলে যেতেছি, পরের বার আইলে কিন্তু উত্তরটা নিয়েই যাবো। মন থাকে জানো। চল।